বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে কমেন্ট করে এবং পার্সোনালিটিভাবে মেসেজ করে জানিয়েছেন যে তাদের ঘরের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবং তারা আমাকে বলেছেন যে, "দাদা, আপনি যে ভিডিওটি তৈরি করেছিলেন এর আগে, আপনি তো বলেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে আমাদের টাকাগুলি ক্রেডিট হবে। কিন্তু আমাদের অ্যাকাউন্টে কারো ক্রেডিট হয়েছে, আবার কারো হয়নি। তো এটার কারণ কি?" তো তার জন্য আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বানিয়ে এলাম। তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। দয়া করে স্কিপ করবেন না এবং ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং কেন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এবং কাদের ক্রেডিট হয়েছে এবং আপনাদের ক্রেডিট হবে কিনা এবং আপনারা কবে টাকা পাবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানাবো। তবে এই ভিডিওটি স্কিপ করার একটুও চেষ্টা করবেন না, নাহলে কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলি মিস করে যাবেন। তো মেন কথা হচ্ছে, আমরা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি কনফারেন্সে শুনতে পেয়েছিলাম যে তারা বলেছিল এবং যে ডিসেম্বরের মধ্যে যাদের টাকা ঢুকবে তারা কেন টাকা পাবে এবং এখনও যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তারা কখন পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করব, যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য, এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা এই মুহূর্তে 12 লক্ষ লোককে ঘর দেব এবং তাদের প্রথম কিস্তি এই ডিসেম্বরের মধ্যেই অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেব এবং তারপরে যে নামগুলি রয়েছে তো সেগুলি আমরা পরবর্তীতে আবার একটি সার্ভের মাধ্যমে আপনাদের ঘরগুলি দেওয়ার চেষ্টা করব। তো কারা এই ঘর পেয়েছেন এবং কারা পাবেন এই ডিসেম্বরের মধ্যে এবং কারা পরবর্তীতে পাবেন, আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেব। এবং আবারও আমার কাছে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে কিছু পঞ্চায়েত আবার ঘরের কাগজগুলি জমা নিচ্ছেন এবং মোবাইলেরও ওটিপি কিছু নিচ্ছেন। তো এখানে হচ্ছে আমি সেই বিষয়ে আলোচনা করে দেখেছি যে তারা চেক করতেছেন যে এনপিসিআই ঠিক রয়েছে কিনা। সেই আধার কার্ডের মাধ্যমে তারা ওটিপি দিয়ে চেক করে নিচ্ছেন এবং যাতে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কোনো সমস্যা হয় না। তো চলুন আমি আপনাদের একটু লাইভ প্রুফ দেখার চেষ্টা করতেছি যে আপনাদের কেন টাকা আসেনি বা টাকা আসবে কিনা। তো আমি একটা ফর্ম ওপেন করে নিচ্ছি, তো আপনারা একটু অপেক্ষা করবেন। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যখন বিডিও অফিস থেকে আধিকারিকেরা এসেছিল তো এরকম একটি কিন্তু ফর্ম নিয়ে এসেছিল। তো আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এরকম একটি ফর্ম নিয়ে আসছিল এবং এখানে কিন্তু আপনার বিডিও অফিসের নাম ছিল এবং এখানে কিন্তু কিছু লেখা রয়েছিল। তো আপনার তারপর নিচে নাম এবং আপনার সমস্ত ডিটেলস রয়েছিল এবং এখানে আপনার আবাস আইডি এবং পিডব্লিউ সিরিয়াল এবং সেকশন। তো এখানে মেন বিষয় হচ্ছে যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তাদের কী রকম ছিল এবং আপনার কী রকম রয়েছে। তো আমি আপনাদের একটু বিস্তারিতভাবে দেখাতে চাই, তো একটু অপেক্ষা করবেন। তো হচ্ছে এখানে টিক মার্ক কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এখানে কিন্তু টিক মার্ক রয়েছিল, এরকম একটি টিক মার্ক বা এরকম একটি টিক মার্ক। তো আপনার ফর্মে যদি উপরেরটায় আওয়াজ সেকশনে টিকমার্ক ছিল তাহলে কিন্তু আপনার ডিসেম্বরের মধ্যে টাকা ক্রেডিট হয়েছে অথবা ক্রেডিট হবে, এখনও সময় রয়েছে। তো একসঙ্গেই কিন্তু সমস্ত জেলার টাকা দেওয়া সম্ভব নয়, এজন্য কিছু জেলার আগে এবং কিছু জেলার পরে দেওয়া হচ্ছে। এবং তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় এবং যদি আপনার এনপিসিআই এর প্রবলেম থাকে তো অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন। যদি আপনার আওয়াজ সেকশনে ক্লিক করা ছিল অর্থাৎ টিক দেওয়া ছিল, আর যদি আপনার আওয়াজ সেকশনে টিক দেওয়া না ছিল অর্থাৎ আপনার যদি পিডব্লিউএল এ টিক দেওয়া ছিল, অর্থাৎ এখানে যদি আপনার টিক দেওয়া ছিল তার মানে আপনি পরবর্তী লিস্টে আপনার নাম আসবে এবং আপনি পরবর্তী লিস্টে টাকা পাবেন। তো সেটাও কিন্তু 2026-এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, তারাও সেই পরিবারগুলিকে ক্লিয়ার করে দেবে টাকা। তো বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এই গুরুত্বপূর্ণগুলি
তথ্যগুলি দেওয়ার জন্য এই ভিডিওটি আজকে বানিয়েছিলাম। তো বন্ধু, আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।